ডাকতে নবী ডাকতে কয় মা মা গো 6টা বছর পার হয়ে গেল একদিনও বাবারে দেখলাম না মা গো আমার আব্বা বেঁচে আছে কিনা একবার বলো গো বাবারে আগামী কাল তোর বাবার কাছে নিয়ে যাব তোরে দেখাইতে নিয়ে যাব নবীজিকে নিয়ে গেলেন সান্ত্বনা দিয়ে নবীজিকে নিয়ে ও মুসলমান নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন ডাকতে নিয়ে দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মা আমিনা রওনা হয়ে গেলেন এই তায়েব নামক জায়গা যাইয়া তায়েবের মুসলমান শুন আওয়াব নামক জায়গা এই জায়গা আওয়াব নামক জায়গা যাইয়া মা আমিনা দাঁড়ায়া গেল দাঁড়ায়া ডাকতে বলে মুহাম্মদ রে বাবা মুহাম্মদ তুমি এসেছো তোমার বাবারে দেখার জন্য ও বাবা শুনে নাও ওই যে দেখো রে বাবা তোমার আব্বা তোমার কাছে বলেছিলাম লুকাইছিলাম বাবা তোমার আব্বা জান ওই যে দেখো শুয়ে আছে ওই বাবলা তোলা শুয়ে আছে রে মুসলমান গভীর মনোযোগ ওই দেখো তাকায় দেখো তোমার আব্বা জান ওই বাবলা গাছের নিচে শুয়ে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দড়ি চলে গেলেন যা ওই গাছের গোড়ে যাইয়া ওই মাটি বুকের মধ্যে নিয়ে নবীজি আমার চিৎকার মেরে কাঁদে আব্বা গো ও বাবা গো ওঠো কথা বলো আমি মুহাম্মদ কোলে চড়তে চাই আমি নবী কোলে চড়তে চাই রে এদিকে আব্দুল মুত্তালিব মুসলমান আমিনা চিৎকার মেরে ডাকতে বলে আমার মালিক আমি আমার নবীর কাছে মিথ্যা বলেছি আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ফিরে এসে যখন বলবে মা গো বাবা কেন কথা বলে না কি জবাব দিব আমি তুমি আমারে নিয়ে যাও আমি আর বাঁচতে চাই না আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি দৌড়ে যা আজরাইল আলাইহিস সালাম চলে আসে মা আমিনার কাছে মা আমিনার প্রাণ পাখি উড়ে গেছে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীজি একটা দড়ি এসে মার গলা জড়ায় ধরে মায়ের গলা জড়ায় ধরে ডাকতে বলে মা মা আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না রে একবার তুমি কথা বলো রে মা মা কথা বলে না নবী একবার দৌড়ায় যায় বাবার কাছে আবার দৌড়ে আসে মায়ের কাছে একবার মায়ের বুক মায়ের গলাটা জড়ায় ধরে কাঁদে মা মারে আর জীবনে কোনোদিন দেখতে চাইব না আবার বাবার কাছে যায় বলে বাবা গো ও বাবা কথা বলো মা কথা বলে না চির বিদায় হয়ে গেলেন মা মুসলমান মুসলমান মা আমিনা মুসলমান দুনিয়া থেকে নবীদের এতিম বানাইয়া শুয়ে রইলেন এ মুসলমান শুনে নাও দাসী আইমান দূর থেকে দেখে রে নবী কাঁদে আর দৌড়াদৌড়ি করে একবার দৌড়ে যায় ওই দুলাবালির কাছে রে আবার দৌড়ে আসে মায়ের কাছে মা কথা বলে না সে দেখে মা আমিনার দুনিয়ায় নাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে এই দাসী আইমান বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কাঁদে আল্লাহ তোমার মহিমা তোমার বিচার কি গো এই শিশু মুহাম্মদকে আমি কি দিয়া বুঝ দিব আসছে বাবারে দেখতে বাবারে পাইল না তুমি মারে নিয়ে গেল আল্লাহ কি সান্ত্বনা দিবে আজকে মা আমিনা না আমি কি বলে সান্ত্বনা দিব আমার নবীর বুকের মধ্যে নিয়ে দাসী আইমান ডাকতে বলে নবী গো এ মুহাম্মদ আর কোনদিন তোমার বাবা কথা বলবে না আর কোনদিন তোমার মা কথা বলবে না তোমার মা চির বিদায় হয়ে গেছে নবীজি আমার কান্দার বলে আল্লাহ তুমি আমার এমন বানাইয়া দিলা বাবারে দেখতাইয়া মাকে হারাইলাম আর জীবনে মায়ের ডাক শুনবো না মা কোনদিন আর বাবা বলে ডাকবো না তুমি আমার এমন এতিম বানাইলা হে দুনিয়ার মুসলমান নবীজিকে অনেক সান্ত্বনা দিয়ে দাসী আইমান বাড়ি নিয়ে আসলেন নবী আমার কারোর লগে কথা বলে না নীরবতা পালন করে কথা বলে না কষ্ট করে নবী খালি কান্দে মার নবী পড়িয়া মাকে আরাইয়া বাবারে আরাইয়া রে এতিম নবী শুধু আজান কান্দে চোখের পানিগুলো ফেলে আল্লাহ আল্লাহ তোমার মিলা তুমি
আমার মারে নিয়ে গেলা, বাবারে নিয়ে গেলে আমি কি লয়া থাকবো রে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আব্দুল মুত্তালিব নবীর কোলের মধ্যে দিয়ে বলেন, মুহাম্মদ রে আর কান্দিস না, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, সব দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোর লালন পালনের দায়িত্ব নিলাম রে মুহাম্মদ। আর চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন কারোর মা বেঁচে থাকে না। দাদু ভাই রে, আজ থেকে সব তুই যে ডালে তাকাইবি সেই ডালে আমি, যেদিকে তাকাইবি সেদিকেই আমি। আজ থেকে আমি তোরে বুকে ধারণ করবো রে দাদু ভাই, আয় আয় আমার বুকে আয়। এইরকম লালন পালন করতে মাত্র 6 মাস চলে গেল। 6 মাস পরেও মুসলমান আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। 6 মাস, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স হলো রে, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। নবীজি বড় পাগল হয়ে যায়। নবী কান্দে, আল্লাহ মারে হারাইলাম, মা নাই, দাদারে হারাইলাম, দাদা নাই রে, বাবারে হারাইলাম, জীবনে কোনদিন বাবারে দেখলাম না, মার কোলে লালন পালন হইলাম রে, তুমি মারে নিয়ে গেলা, দাদাই লালন পালন করেছিল মার ভালোবাসা দিয়ে, দাদার ভালোবাসা দিয়া, বাবার ভালোবাসা দিয়া, তারও তুমি নিয়ে গেলে রে আল্লাহ। এখন আমি কি লইয়া বাঁচবো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম, তোমারে আমি দুনিয়ার মধ্যে পথের অবস্থায় পাঠাইলাম, আবার দুনিয়ার বাদশাহী তোমারে দান করব রে হাবিব, তুমি চিন্তা করো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এই পার্বত্য মহল্লার মধ্যে বান্দরবনের জমিনে এত বড় বড় পাহাড় গুলো আল্লাহ দান করেছে। এই জমিনটাকে ঠেকায় রাখার জন্য এই জমিনের খুঁটি হিসেবে পাহাড়গুলো রয়েছে। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছে। নিয়ামত যদিও আমরা বলি, কিন্তু এলাকার মানুষের জন্য অনেক কষ্টদায়ক। কারণ এই পাহাড়ের মধ্যে অনেক আদিবাসী মুসলমান রয়েছেন, আদিবাসী মানুষগুলো রয়েছে। মুসলমান শুনে নেন, অনেক সুন্নি এলাকা রয়েছে, অনেক আদিবাসী মুসলমান আছে, অনেক মুসলমান অনেক যৌথভাবে সবাই মিলে কত কষ্ট করে জীবন যাপন করে। আল্লাহ যেন সবার ভিতরে রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম বাড়ি থেকে যখন বান্দা রওনা হয়ে যায় গো, এই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, বেগানা মহিলা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ তো বাংলায় চলবে না, কারণ নারী পুরুষ না হইলে তো জীবনই চলে না। জোরে বলেন ঠিক কিনা? তবে আপনার জন্য বৈধ যেটা দেখা যায়, যেটা বৈধ নয় এটা নয়। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চান, ও মুসলমান শুনে নাও, এত গুনাহ করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো, হাজার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস তওবা করবা। আল্লাহ বলে যখন ডাক দিবা, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরে পাহাড়ি অঞ্চলের মাহফিল, পাহাড়িরা এখনো যারা বুঝতে পারে নাই তারা আসে না, শুধু রওনা দিচ্ছেন সগীরা গুনাহ মাফ। আর এই বাগানটা আঁকড়ে ধরে জীবনের গুনার কথা মনে করে, সমস্ত পাপের কথা মনে করে, কবরের কথা চিন্তা করে একবার খাস তওবা করে আল্লাহ বলবেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ঠিক কিনা? এই তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয় বান্দা, বান্দার জিন্দেগির গুনাহগুলো কে মাফ করে দেয়? আরো জোরে বলেন, আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, কোন দিন যদি পড়ি গো ধরা আমি যাব গো কবরে, কোন দিন যদি পড়ি গো ধরা মওলা যাব কবরে। ওরে নূর নবীজির নূর সিহারা আল্লাহ, নূর নবীজির নূর সিহারা দেখাইও আমারে। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলে না। আমরা আস্তে আস্তে আলোচনায় চলে যাই, মহব্বত বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার। এর তুমি যদি না করো দয়া, এই বান্দরবান এলাকার মানুষের হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ পাইলাম জান্নাতের বাগানে আসার কারণে, বসার কারণে। আল্লাহ একিতে হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও দুনিয়ার মুসলমান শোনো, ঈদ মানেই আনন্দ, মিলাদ মানে কর্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবীর মাহফিল মুসলমানদের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের নাম। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা ছিলেন মুসলমান? মুসলমানদের ঈদ কয়টা একটু জোরে বলেন, কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? গাউসিয়া কমিটির বাবারা একটু জোরে বলা যাবে না? এ মুসলমান, সুন্নি মুসলমান দাবি করো, মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? জোরে জোরে চিল্লায় বলেন, কয়টা? মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। রে মুসলমান শুনে নাও, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ আমাদের জানা লাগবে মুসলমান। আজকে কেন আমরা বলতে পারি না? বড় লজ্জাজনক। এখানে লেখা রয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আর এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য 1000 দলিল লাগবে না, 1000 দলিল খোঁজা লাগবে না। আমার নবীর মিলাদ জায়েজ করার জন্য এইগুলো আমাদের তর্ক বায়াজ লাগবে না। ছোট্ট একটা সূরা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী এটা দাস করার জন্য দলিল একখানা সূরা ইখলাস গো। আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর জন্ম আছে, আমার নবীর মিলাদ আছে। মিলাদ না আল্লাহ, মিলাদ আছে আমার নবীর। মিলাদ আছে যে সমস্ত উলামা ইকরাম কয় মিলাদ জায়েজ নয়, ঈদে মিলাদুন নবী অস্বীকার করে, তো আমি মনে করি মুসলমান তো দূরের কথা, এ তো কোনো মানবের ভিতরে পড়ে না, দানবের ভিতরে পড়ে না। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোনো জন্ম নাই, জন্ম আছে আমার নবীর। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম ফাতিমা, ও দাদার নাম আব্দুল মুসলমান, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী কত তারিখ আছে, কত খ্রিস্টাব্দ আছে, বাবা ছিল, মা ছিল পৃথিবীর মধ্যে। আল্লাহ মুসলমান আমার মাওলা যিনি স্রষ্টা, স্রষ্টার কোন সেই মুসলমান স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শিরোমণি। সুতরাং নবীজি মায়ের গর্ভে থেকে আসছে। সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকারী পৃথিবীর মধ্যে যে বড় আলেম হোক আর যেই হোক না কেন, অস্বীকারী ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত দলিল খোঁজা লাগতো না নবীর মিলাদ জায়েজ করার জন্য, লম্বা যাওয়া লাগবে। কারণ আল্লাহ কারো জন্ম দেয় নাই, নবী জন্ম দিছে। নবীর বেটি ফাতিমা, নবীও বাবা ছিল আব্দুল্লাহ, নবীর মা ছিল আমিনা। আল্লাহর আব্বা মা নাই। জোরে বলেন ঠিক কি? যে মৌলবী কয় মিলাদ মানে না, তুই কই থেকে আসলি? পৃথিবীতে গরু ছাগলের মিলাদ আছে। জোরে বলেন ঠিক? পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, আমার রাসূলের মিলাদ যারা অস্বীকার করে এই মানবের ভিতরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই মানব রূপে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, মানব রূপে কে এর সদাই নবী কান্তেন বসে, সদাই নবী উম্মতিরি বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, বলো মানব বেশে। ওরে উদয় নবী মায়া মেনার কোলে, কাঞ্চে উম্মতি বলে। উদয় নবী মায়া মেনার কোলে, কাঞ্চে উম্মতি বলে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুয়া সোনার মদিনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো এই মদিনায়, বল মানব বেশে। তোর সদাই নবী কান্দেন বসে, সদাই নবী উম্মতেরি বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো এই মদিনায়, বলো মানব কে আইলো এই। নবীজি মানুষের বেশ আছে রে ভাই, এত খাইরুল লেকুন। ওই বুকার দলের একটু ভালো করে বুঝবেন বাবা, আলেম ওলামা ভালো করে শুনবেন। নবীজি নিজে
বলছে, আমি নবীজি তোমাদের মধ্যে আগমন করেছি, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা আদম আলাইহিস সালাম বলে, নবীর যারা আলেম ওলামা যারা আছেন সবাই মুখস্থ করবেন, জনগণ যারা আছেন সবাই খেয়াল করবেন। আদি পিতা আদম নবী বলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। বেজাল একটা বাইতে গেছে, একটু খেয়াল করবেন বেশি করে। রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি বাংলাদেশ বা পৃথিবীর কোন প্রান্ত থেকে আদম নবীরে কেউ জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আস্তে কইবেন নি, ঈমান যাবে না থাকবে? এখন নবী কয়, আমি তোমার মতো মানুষ, আমি তোমার মতো মানুষ, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো। কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন আমার দেশের অনেক আলেমরা কয় নবী আমার মতো মানুষ। বুঝে নিয়েন, বুঝে নিয়েন, এত দূর থেকে আনছেন, যেটা বুঝবেন না সেটা আবার চালাই দিবেন না। আল্লাহ নবী আদম বলতেছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার বউ তালাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আখির নবী বলছে, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আমার নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত, এই উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। সুবহানাল্লাহ বলেন। আরো এই জন্য কিছু কিছু মানুষকে নবী নবীর ঘর সংসার করছে, নবীর ছেলে ছিল, মেয়ে ছিল, বাবা ছিল, মা ছিল, এবার আমগার মতন মানুষ, নবীও মানুষ, আমরাও মানুষ, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, বলো মানব বেশে দিদার হয় মওলার সাথে, গোপনে আলাপে মেশে দিদার হয় মওলার সাথে, গোপনে আলাপে বসে কানছেন নবী উম্মত বলে, কানছেন নবী উম্মত বলে, উম্মত আমার গুনাহগার, মানব বেশে কে আয়। আহারে কষ্ট লাগে, যেখানে পার্সোনাল স্পেশাল দেখা করতে গেছে, এখানে যেও বলতেছে আল্লাহ আমার উম্মত, আমার আল্লাহ বলতেছে হাবিব, সবাই তো পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছে, আপনি কি চান? আমার নবী কায় উম্মত। ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, বলো মানব বেশে। এর সদাই নবী কান্তেন বসে, সদাই নবী উম্মতিরি বেদনায়, মানব বেশে এ দুনিয়ার মুসলমান। নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। ও মুসলমান, নবীর আশিকেরা শোনো, কথাগুলো বললে বুঝতে পারবেন। গাউসিয়া কমিটির ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা নবীকে বেশি ভালোবাসে, নবীর জন্য মরতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি। এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও গো। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলো না। উনি মক্কা মদিনায় গেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে।
দেখে এক যুবক আমার রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া, সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী রওজার পাশ দিয়া একজন যুবক কান্দে, আব্বু 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 বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক আজ 3টা দিন দেখি তুমি রাসূলের রওজার পাশ দিয়া শুধু ঘোরাঘুরি করো, রাসূলের রওজার পাশে শুধু চোখের পানি ফেলো। যুবক রে, যত হাজিরা আছে সবাই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যুবক রে, তুমি কান্দো, শুধু আব্বা আব্বা বলে কান্দো, ঘটনাটা কি? যুবক বলে, কে গো আপনি? আপনার কাছে আমার দুঃখের কথা কেমনে বলবো? বলে, বালক ও যুবক, কি হয়েছে একটু বলো বলো হুজুর। ছোট্টবেলা আমার আব্বা যান আমার হাত ধরে মসজিদে নিয়ে যেত, 5 ওয়াক্ত সালাত আদায় করত আমার আব্বা যান। দেখতাম সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসতো, আমার আব্বা যান মসজিদের মেম্বারের পাশে বসে জায়নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো টাচ করে মেরে দিত, আর বলতো, আমার মনে বড় আশা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার মনে বড় আশা আমার নবীকে আমি মরণের আগে একবার দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। বলেন, আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমি আশায় আছি সম্বল নাই, বলো আশা করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব। আপনারা মদিনায় যেতে চান কি চান না? এই রবিউল আউয়াল মাসে চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিবেন। আশিকের চোখের পানি বিফলে যায় না। আশিক যখন রাতের অন্ধকারে মদিনার জন্য পাগল হয়ে যায়, এই আশিকদের বিফলে পানি যাবে না। আশিকদের চোখের পানি মুসলমান বিফলে যেতে পারে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর বলে, আল্লাহ এই পাহাড়ির মানুষগুলো, আমরা বান্দরবনের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো অভাবের মধ্যে রয়েছি, আল্লাহ আমরা কাঠ কেটে খাই, পাহাড়ের মধ্যে কত কষ্ট করি, এই পাহাড়ির জমিনে আমরা বাস করি গো আমার আল্লাহ। একটা মাত্র স্বপ্ন, তোমার রাসূলকে একবার হলে আমাদের দিদার দিয়া দাও, রাসূলের রওজা মুবারক জিয়ারত করার সুযোগ করে দাও। ওই মদিনায় যাইতে 10 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা লাগে রে আমার আল্লাহ। আমরা গরিব মানুষ যাইতে পারি না আল্লাহ, গরিবত্বের কারণে যদি যেতে না পারি গো আল্লাহ, স্বপ্নের ঘরে রাসূলুল্লাহর দিদার আমাদের নসিবে দিয়া দিও। জোরে বলেন আমিন। রে আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়,
জোরে বলেন আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভরখ আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে করি কি আমার মনে বড় আমার মনে বড় আশার ছিল যাব এ ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ডাকতে বলে বুঝু সব মানুষ নামাজ শেষ করে বাড়িতে ফিরত আমার আব্বা জান যায় নামাজে বইয়া বইয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইত দাড়িগুলো ভিজে ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়তো আমি বলতাম আব্বু সব মানুষ বাইর হয়ে গেছে আপনি কেন মসজিদ থেকে বাইর হন না যায় নামাজ থেকে কেন ওঠেন না আমার আব্বা জান বলতো বাবারে আমি গরিব মানুষ যাদের টাকা আছে হজ করতে যাবে সম্পদ আছে হজ করতে যাবে মদিনে আমার আল্লাহ দিন বুঝুই বানাইছে ওই মদিনায় যাওয়ার মতো সম্পদ নাই ওই মদিনায় যাওয়ার মতো ক্ষমতা নাই আমি যাই নামাজে বসে কান্দি ওই মদিনা আল্লাহর সঙ্গে যদি একবার আমার দিদার হয়ে যায় আমি আশিক রাসূল আমি আহলে সুন্নাতুল জামাতের একজন আশিক আমি গরিব মানুষ আমি এবছরে দেখলাম আপনাদের এই চট্টগ্রামের জমিনে এ মুসলমান বান্দরবনের জমিনে কত মানুষ গাউসিয়া মুসলমান গাউসিয়া কমিটির ভাইরাও সুন্দর মুসলমান কত রিকশা চালক ভ্যান চালক নবীজির জুলুসে হাজির হয়ে গেছিল রে মুসলমান দেখেছি জুলুসের মধ্যে হাত নাই কানা মানুষ লাঠি নিয়া আরেকজনের সহযোগিতা নিয়ে রাস্তায় নেমে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতেছে রে মুসলমান দেখেছি অনেক খোড়া মানুষ পা নাই ওই লাঠি ভর দিয়া দিয়া স্লোগান দিতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই নবীর আশিকদের আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকদের এই ফরিয়াদ বিফলে যেতে দিবে না রাসূলুল্লাহর সঙ্গে দুনিয়া আখিরাত দুইটাই সাক্ষাৎ করায়া দিবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ কারণ রাসূল বলেছে শুনে নেন বাবা আমার কথাগুলো শুনেন আমি মিলাদুন নবীর আলোচনা দরকার ছিল আজকের আলোচনাটাই সামান্য একটা আলাম ইয়াজিদকে দিয়ে ঈমান ইয়াকাতের ওয়াস করতে হবে নবীজি আসছে দুনিয়ার মধ্যে নবীজির বিস্তারিত আলোচনা কিন্তু আমি ওদিকে গেলে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজির রহমত কুল কায়নাতের রহমত গোটা বিশ্ববাসীর রহমত এটার উপরে আলোচনা করলেই তো রাত শেষ একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ান আরো জোরে পড়েন আল্লাহুম্মা মারহাবা মারহাবা আল্লায়ান এই নবীজি বলছে মুসলমান শুনে নবীজি বলছে আমি দেখতেছি আসিরে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে একদল মাসুক বাইর হবে এই দলের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান দিতে দিতে আমি নবীর কদম মোবারক পর্যন্ত তারা হাজির হয়ে যাবে আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে বান্দরবনের বাবারা শুনে নেন
দিলের কান্ডা লাগা শুনে নেন, কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। আমি মিলায়া দেখলাম মুসলমান শুনে নাও, পূর্বাঞ্চল বলতে বাংলাদেশটাইকে বুঝাইছি। বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। এদিকে পূর্ব দেশে যত যাবেন কোন মুসলিম কান্ট্রি আর পাবেন না, সবগুলো মুসলমান, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন। তারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশটা হলো মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলো বান্দরবনের মানুষ, চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ, ও মুসলমান শুনে নাও, খাগড়াছড়ির মানুষ। এই পূর্বাঞ্চলের মানুষ যেমন নবী প্রেমিক, ও মুসলমান নবীর জন্য যেমন আশিক, বাংলাদেশের অন্য জেলা অন্য বিভাগের মানুষগুলো এমন পাগল না। কারণ লক্ষ লক্ষ জনতা রাসূলুল্লাহর মহব্বতে মুসলমান, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। কারণ রাসূলের আগমনের মাহফিলে, রাসূলের আগমনের মাসে এই পাগলগুলো রাস্তায় নালাতে আর রাসূলুল্লাহ বলে, আমার মন বলে, আমার মন বলে, আমার ধ্যান বলে, আমার জ্ঞান বলে। সেই কাফেলার মানুষ হবে এই এলাকার মানুষগুলো, এই কাফেলার মানুষ হবে চট্টগ্রাম বিভাগের মানুষগুলো। এই মানুষগুলো নারায়ে রিসালাত দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ওই কাফেলার একজন নগণ্য গোলাম হিসেবে আমারও কবুল করে নিও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার মুখের কথা না, রাসূলের কথা। রাসূল বলতেছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি তাদের জবানে থাকবে। তারা পাগলের মতো ছুটে চলে আসবে আমার রওজা পর্যন্ত। এই ধাবিত হবে, বিশাল কাফেলা হবে। আমার মন বলে, বাংলাদেশে যত বড় জুলুস আপনারা করেন, এত বড় জুলুস মক্কা মদিনাও হয় না। বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কিছু মানুষের মনে ইমান দুর্বল হয়ে গেছে। কারণ অনেকেই জানেন মদিনার মানুষ, মক্কার মানুষেরা ফরজের গুরুত্ব দেয়, সুন্নাতের গুরুত্ব দেয় না। যারা গেছেন তারা বলতে পারবেন, ওরা ফরজ নামাজ পড়েই বাইর হয়ে যায়। বাংলাদেশের হাজিরা রাসূলের রওজায় যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, নবীর রওজায় যায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, নবীজির রওজায় যায় চোখের পানি ছেড়ে কান্দে। কারণ দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলার শাদীম, শরীয়তের কিবলা কাবা। ওই কাবাকে সামনে রেখে দুজানের কিবলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, দুজানের কিবলার পাশে দাঁড়াইয়া ওই মোনাজাতের কিবলার শাদীম ওদিকে হাত দুখানা বাড়াইয়া দিয়া কান্দে। আর ওরা কয় শিরিক শিরিক, বেদাত বেদাত, এই বলে ওই মক্কা মদিনার পুলিশেরা সুন্নি জনতারে পিটায় পিটায় খেদায় দেয়। যারা হাজী ভাইয়েরা আছেন তারাই বলতে পারবেন ভালো, কারণ রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ানো তারা পছন্দ করে না। তারা রাসূল দুজানের বাদশাহটা মানতে পারে না, মানে কিন্তু তারা মুসলমান, জানে কিন্তু মানে না। মোনাজাতের কিবলার শাদীম এটা জানে, তারা মানে না। আমরা শরীয়তের কিবলাকেও গুরুত্ব দিই, দুজানের কিবলার পাশে যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দি। আর মুসলমান আর সে মহল্লার মালিক, ওই মালিকের দরবারে আমরা প্রার্থনা করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা মদিনায় গেছেন তারা বলবেন, আমার দরকার না, আমি বানোয়াট কোনো কথা বলতে চাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছে দেখবেন, এই হাজী সুলকান সুলকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, একদম। আমরা দোয়া করি, আরে দোয়ার কিবলা হলো আরশে আজিম। ওরা আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, রাসূলুল্লাহ রওজায় দাঁড়ায় সালাম দিতে দেয় না কেন? আমার দূর হও, দূর হও, সুলকান দূর করে দেন, দূর হও। আহা, পুলিশে লাঠি দিয়া পিটায়, আশ্চর্যজনক। এই জন্যই আপনারা মনে করতে পারেন সৌদির মানুষ, আরে যেখানে জন্ম নিচ্ছে রাসূল সেখানে তাকে মূল্যায়ন করে নেই। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আমার রাসূলকে তারা কষ্ট দিয়েছিল। আমার রাসূলকে বাংলাদেশের মানুষ যত ভালোবাসে, সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, গমের মধ্যে নবী, খাবারের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, কবরের মধ্যে নবী, হাসরের ময়দানে নবী। নবী বিনে সুন্নিরা কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ। কারণ নবী হলো আমার ঈমান, নবী হলো আমার ঈমান। জোরে বলেন, নবী আমার কি? আরো জোরে বলেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, এটার নাম কি? আমল। আর ঈমান আমার কে?
আরো জোরে বলেন কে? আরে তোর যদি ঈমানই না থাকে তোর আমল দিয়ে কি হবে? আরে রূহ যদি না থাকে তোর বডিতে কি হবে? এই 3.5 হাত বডির মূল্য হলো রূহটা। রূহ যদি আপনার দেহ থেকে বাইর হয়ে যায় 4 পয়সার দাম নাই বডি খানার। তত্র পৃথিবীর নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করে লাভ নাই যতক্ষণ পর্যন্ত নবীকে না পাইতে পারিস। নবীকে না পাইতে পারিস, আমার নবী আছে, সব আমলের দাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? নবীর ভালোবাসার আলোচনা, নবীর ভালোবাসা আলোচনা। আলোচনা আমি তো যে বলছি আলম ইয়াজিদ কেতি এই আয়াতের আলোচনায় আপনি যেটা দিয়েছেন ওইটাই আলোচনা। যেহেতু আমি ওদিকে যেতেছি, রাসূল বয়স হয়ে গেছে, প্রায় শেষ। কি কর নবীজি দুনিয়ায় শরিয়াতে আসছে, শরিয়াতের নবী, তরিকাতের নবী, হাকিকাতের নবী, ওই নবীর আলোচনায় আমি বলছি এখানে যে হালিমার ঘরে নবীজি ওই যে যেমনি পাঠিয়েছিল, যেমনি গিয়েছিল, বিশাল আলোচনা অবশ্যই তো আসবে। তবে আলোচনার রাসূলের ইশকে মহব্বতের আলোচনাটা আগে দরকার। যেটা বলেন ঠিক কিনা? আহা, আমার রাসূল কি ধন এই জগতে আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ভাই জনম গর মনের বেদনা বুঝাইলে কেউ এর শোনাইলে কেউ শোনেন না। বলেন শোনেন শাহে মদিনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবীর রওজা মুবারক ধরে কান্দে মুসলমান, শুনে নেন। যুবক চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? মনে আসেনি তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমি দেখেছি আমার আব্বা জান প্রতিদিন নামাজ শেষ করে কান্ত বসে বসে নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আমার আব্বা জান কান্ত, আমার আব্বা জান মারা গেছে। আমি যুবক বড় হয়েছি, এরপর ইনকাম করা শিখেছি। আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে আসলাম। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, কিন্তু এর মধ্যে আমার আব্বা জানরে দেখতে পাই না। হুজুর আমি কত মানুষের আমার বাবার নামের সঙ্গে নাম মিলাইয়া দেখতে পাই রে, কিন্তু আমার আব্বা জানরে দেখতে পাই না। আমার আব্বার মনে বড় শখ ছিল মদিনার রওজা জিয়ারত করবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো আমি আমার আব্বা জানরে নিয়ে মদিনা আসতে, মক্কা মদিনা আসতে পারতাম, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম। মনে বড় কষ্ট, আজকে আমার আব্বা নাই, যদি আমি দেখতে পারতাম রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, কবরে সাক্ষাৎ হয়ে গেছে, তাহলে আমার জীবন বড় ধন্য হতো। জীবনে আর কিছু চাই না। কেমন সন্তান দেখেন মুসলমান, শুনে নেন। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক রে আর কান্দিস না। যার রওজার পাশে দাঁড়ায় কান্দো, ইনি এতিম, মার গর্ভে যখন মাত্র 6 মাস,
বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, 6 বছর 6 মাস মুসলমান শুনে নাও, যখন 6 মাস বাবার মার গর্ভে তখন আব্বা জান দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর তখন মা জননী চির বিদায়। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুতালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে যার রওজার পাশে দাঁড়ায় কান্দ, উনিও এই দুনিয়ার মধ্যে যুবক রে, যারা রওজার পাশে দাঁড়ায় কান্দ, এই নবীর মা ছিল না, বাবা ছিল না। একটা কথা আমার মনে পড়ে গেল, রাসূল একদিন ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? আমার নবী বললেন, সাহাবীরা রে, যার ঘরে বাবা মা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা যখন শুনলেন, রাসূলুল্লাহর এই বাণী শুনলেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে রে, সাহাবীদের চোখে পানি অঝর ঝর ছড়তেছে, চোখের পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? বলো, নবী গো, 1 সপ্তাহ আগে বাবারে হারাইছি, 1 সপ্তাহ আগে মারে হারাইছি, 1 মাস আগে মা বাবারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে শুনতে পারতাম, কতই না নেকির কাজ হতো। আজকে বাবা নাই, মা নাই, হুজুর আপনি এমন একটা আমলের ওয়াজ করলেন, নেকির ওয়াজ করলেন, আজকে দরার মধ্যে আমাদের আব্বা নাই, মা নাই। ও মুসলমান শুনে নাও, আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী মা হারাইছি, আমিও নবী বাবা হারাইছি, আমিও নবীর বাবা নাই, আমিও নবীর মা নাই। আমার মতো তিম সাহাবীরা রে, তোরা। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, চলে যাও, জিবরিল চলে যাও, আমার হাবিবরে জানিয়ে দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন কাঁদে না, তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আপনার সাহাবীদের জানাবেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুলে নাও গো আমার আল্লাহ, ওই রহমত দাও, রহমত দাও। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যারা তোরা মারে হারাইছিলি, বাবারে হারাইছি, তাদের জন্য আমার আল্লাহ পাক আবার তোদের জন্য দোয়া পাঠিয়ে দিয়েছে, নিয়ামত পাঠিয়ে দিয়েছে। তোরা যা, প্রথম জীবনে আমি নবী রওজা জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি শেষ জীবনে আমি নবী তোদের হুকুম দিলাম, বেশি বেশি করে তোরা কবর জিয়ারত কর, বেশি বেশি করে কবরের পাশে যা। কারণ কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি কবরস্থানে যায়, এই দুনিয়ার মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। নবী কয়, সাহাবীরা রে, তোমার বাবা মার কবরটার পাশে বেশি বেশি করে তোরা যাও। ও মুসলমান শুনে নাও, তাহলে যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য দোয়া শিখায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যাব চোখের পানি মুছে ভালো, আর কান্দিস না রে যুবক, আর কান্দিস না যুবক রে। রাসূলুল্লাহর রওজা ধরে কান্দিস, নবীজির রওজা ধরে কান্দিস।
যুবকরে আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়িয়া দুখানা হাত উঠাইয়া দিয়ে কান্দার বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ। শিবির রহমাতুল্লাহ কান্দের ডাকতে বলে মালিক, ও মালিক, জীবনে কত আমল করলাম, জীবনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। আজকে রাসূলুল্লাহ রওজা ধরে ওই যুবকের কান্না দেখে আমি শিবলি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ, ওই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ করায়া দাও। ওই যুবক বড় বাবার পাগল, ওই যুবক বড় মায়ের পাগল। ওই যুবকের কান্না বন্ধ করতে হলে মদিনাওয়ালার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার বাবার সঙ্গে ওই যুবকের কান্না বন্ধ হবে না। ও আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি মাহবুব বান্দা হইয়া তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ, এই যুবকের বাবার সঙ্গে দেখা করায়া দাও, সাক্ষাৎ করায়া দাও। এর যুবক চোখের পানি মুছে দিয়া বলে আল্লাহর ওলি, আমি ধন্য, আমি পুণ্য, এই মাত্র কে যেন ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আমার কানে শুনতে পেয়েছি। আমার আব্বা জান ডাকতে বলতেছে যুবক আর কান্দিস না, ও বাবা তুই আর কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই মাইকে সাউন্ড বাড়ানো একটু টানতেছে কম কথা বলতেছিলাম। যুবকরা আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক কি শুনাইলা? বলে হুজুর এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে। যুবক চোখের পানি মুছে বলো তোমার বাবার সঙ্গে, তোমার বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। ও যুবকেরা শুনে নাও, এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখবেন। এই যে মাদ্রাসার পাগলগুলো দেখলো, এই পাগলগুলো যখন আব্বা মার জন্য কাঁদবে, বাবা মার জন্য কাঁদবে, এই দোয়া বিফলে যাবে না রে মুসলমান, শুনে নাও, এই দোয়া বিফলে যেতে পারে না। আর সেই আল্লাহর ওলিদের সম্মান করো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা নামাজের গালা বলে নাই, হজের গালা বলে নাই, যাকাতের গালা বলে না। আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে যে সমস্ত ওলি আল্লাহ শুয়ে আছে তাদের মাজারে তোমরা আক্রমণ করো। শুনে নাও, শুনে নাও বাবা, এই আল্লাহর ওলিরা যখন কোন মুরিদের জন্য, কোন আশিকের জন্য দোয়া করে, আমার আল্লাহ বিফলে দেয় না দোয়াটা, এই ওলির দোয়া কবুল করে। আজকে সেই ওলির মাজারগুলো তোমরা ঘুরিয়ে দিতে চাও, কসম আল্লাহ তোমরা বিপদগামী হয়ে যাবা, এর মধ্যে কোনো সুন্দর নাই। ধরে বলেন ঠিক কিনা? নামাজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই। আল্লাহ বলছে আল্লাহ সাবধান, সাবধান করে দিছে ওলিদের বিষয় করতেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে বেয়াদবি করতেছে। বাবারে মাজার ভাঙতেছে, ওলিরে তো আর ভাঙতে পারতেছে না। ওলি তো ঠিকই আছে, এই ওলি যখন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, যখন বেজার হয়ে যাবে, তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোর মেয়ের উপর দিয়ে যাবে, ছেলের উপর দিয়ে যাবে, তোর গোষ্ঠীর উপর দিয়ে যাবে, নাতিপুতির উপর দিয়ে যাবে। এমন গজবের মধ্যে হয় প্যারালাইসিস হবি, নাই খুড়া হবি, বুবা হবি, নুলা হবি, হাত প্যারালাইসিস করে পড়ে থাকবি। এখন বুঝতেছিস না আল্লাহ রক্ত মাংস দিছে, গায়ে জোর দিছে, আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করতেছস। আল্লাহর ওলিদের সঙ্গে ডাইরেক্ট বুখারীর হাদিস, যদি কোন আল্লাহর ওলির সঙ্গে কোন ব্যক্তি দুশমনি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? তুমি কয়দিন বাঁচবা? ও তার মাটিতেও খায় না, জমেও সয় না,
নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা জোরে বলেন ঠিক কিনা হাদিসের বর্ণনা ওলিগণ মরে না কানার দল হাদিস কুরআন পড়ে না কামেল পীর যে জানে মরণ নাই সংসারে কামেল পীর যে জানে মরণ নাই সংসারে দেখো না কুরআন হাদিস গুটিয়া তরে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা জোরে বলেন ঠিক কিনা হাদিসের ঘোষণা ওলিগণ মরে না কানার দল হাদিস কুরআন পড়ে না শাহজালাল জগতে আসিল ইসলাম প্রচারে গৌসে পাক জগতে আসিল ইসলাম প্রচারে এমন অলি ভাবে আর পাবি না এমন বান্ধব খুঁজে আর পাবি না তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা ঠিক কিনা ওলিদের বিষয়ে আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ ওলি প্রেমিক একজন আশিক কিছু বকশিশ দিছে জোরে বলুন ওলিদের বিষয় পরে যাব মুসলমান গভীর মনোযোগ শুধু কথা বলতে যায় কথাটা বলে গেলাম এই ওলিদের সঙ্গে বিরোধিতা করবি একবার শেষ হয়ে যাবে ঠিক কি এখন নবীদের সঙ্গে নবীদের সঙ্গে বিরোধ নবীর সঙ্গে দুশ্মনী নবীর বিরোধিতা করে কথা বলা নবীকে সাধারণ পাবলিক যারা বানাইনি নবীর সঙ্গে যারা ব্যঙ্গ করলি আমার নবী যারা কষ্ট দিনি নবী আমগার মতো আপনার মতো আসেন নাই নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন মুসলমান শুনে নাও নবীজির চাচার সংখ্যা হলো 9 জন কয়জন জোরে বলেন কয়জন ওয়াজ আমার জায়গায় যায় তারপরে আবার এদিকে আসি নবীর চাচা কয়জন 9 জন এদের মধ্যে ঈমানদার হলো 2 জন একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস নবীর ফুফুর সংখ্যা হলো 6 জন এদের মধ্যে ঈমানদার হলো 2 জন একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর চাচা হইয়া রাসূলুল্লাহর ফুফু হইয়া নবীকে মানতে পারে নাই তারা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয় কত যন্ত্রণা কত কষ্ট দিছে আমার নবী যখন নবুয়াতি পায় নবী যখন রিসালাতের দাওয়াত দেয় নবুয়াতের দাওয়াত দেয় আপন চাচাগুলো নবীর উপরে কত নির্যাতন চালায় মানতে পারে নাই নবী বলে কষ্ট দিছে ওই তাহাদের আহলে বায়াত যারা দুনিয়ার মধ্যে আছে আজ পর্যন্ত রাসূলের নাম শুনলেই কষ্ট পায় জোরে বলেন ঠিক কি না এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ নবী কেমন রহমত নবী কেমন নিয়ামত রাহমাতুল লিল আলামিন আসলেন এই জগতের মধ্যে ওই ছোট্ট জীবনে এর আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা করতে পারবো না বাবারা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব উনি প্রতিদিন কাবার দরজায় যা কাঁদতেন দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন আল্লাহ আব্দুল্লাহর পেটে আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে গো আল্লাহ তুমি তারে সহি সালামতে দুনিয়ার মধ্যে আগমন ঘটায়ো আল্লাহ ও কাবার মালিক অনেকে কয় আব্দুল মুত্তালিব মুসলমান মূর্তি পূজারী না না নাউজুবিল্লাহ দাদা আব্দুল মুত্তালিব উনি মূর্তি পূজারী ছিলেন না মুসলমান শুনে নেন ওই কাবারে মানতেন কাবার মালিকের কাছে কাঁদতেন কাবার মালিক আল্লাহ এটা মানতেন উনি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিলেন মুসলমান শুনে নেন দিলের কান্ডা লাগান শুনেন এইবার আব্দুল মুত্তালিব কাবার গেল আব্দুল কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হঠাৎ করে দেখে রে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে আব্দুল মুত্তালিব ডাক দে বলে মূর্তিরে জীবন ভরে দেখলাম মূর্তিরে তোরে কত মানুষ তোরে না কত ফুল দিয়া পূজা করে কতই না মানুষ সিজদা করে একদিন মাথা নত হতে দেখলাম না ও মূর্তি কেন আজকে তোর মাথা বেকা হয়ে গেল মাথা নত হয়ে গেল মূর্তির জবান খুলে গেছে ডাক দে বলে আব্দুল মুত্তালিব
নাও আমাকে ভাঙ্গার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। হায় হায় নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, এক আল্লাহ ইয়া মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেম সুন্নিদের বিরোধিতা করেন। তারা বলতেছে, শুনলে খুশি হবেন না বেজার হবেন জানি না, আমার দেশের অনেক সাইকুল হাদিস আল্লামা নাম দিয়া বলতেছে আমরা মন্দিরে পাহারা দিব। মুসলমান শুনে নাও, আমরা কি করব? আমরা এই দুনিয়ার মধ্যে প্রতিমা পাহাড় দেওয়া দিব, তোমরা বানাও। আর ওদের একজন বলতেছে যারা মসজিদটাকে যারা বাজান পাহারা দিতে পারে না, যারা মসজিদটাকে যারা মুসলমান যারা কি করতেছে করে দিতে পারে না, তারা আমাদের মন্দিরে কেমনে পাহারা দিবে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যারা ক্ষমতার লোভে মারামারি করে রক্তাক্ত করে, এরা আবার কেমনে আমাদের মন্দির পাহারা দিতে চায়? মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলতে আসি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমরা সুন্নিরা শুধু জানি ভালোবাসতে, মহব্বত করতে, ভালোবাসতে আদর্শ। এই আদর্শ রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সুন্নিরা নয়, কারণ কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে সুন্নিরা কখন আলোচনা করার পক্ষেও না, করিও না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় দেখে রে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আর একটু জোরে কইবেন না, আস্তে কইবেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে কাবা, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল। আজ থেকে 26 দিন আগে তোর একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেল বুঝলাম না। মুসলমান শুনে নেন, আপনারা দলিল পাবেন আল্লাহ আলাম তারা। আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই, নবী তখনও মায়ের পেটে। নবীজি 26 দিন আরো 26 দিন যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল আবরা বাদশা, তার মুসলমান 26 দিন পরে নবীজি যেদিন ভাঙতে এসেছিল কাবা, তারও 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে।
সুতরাং আমার নবী তখন মায়ের গর্ভে। আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই, আলম তারা আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিল, আছে, থাকবে। আমার নবী সর্বগুণের গুণান্বিত, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বখানে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? বেশি দরকার নাই, শুধু আলম তারা আপনি কি দেখেন নাই। আর নবী তো তখন আসেই নাই, নবী দেখবে কি? আবরা বাদশা যখন আক্রমণ করলো কাবা শরীফে, তখন কি নবী আইছে? কথা বলেন না কেন? নবীজি তখন আসে নাই, দুনিয়ার বুকে আসে নাই, শরীয়তে আসে না, শরীয়তের আলেমরা শুনে না। অথচ আল্লাহ নিজে দলিল দেয় হাবিব আপনি দেখেন নাই। কি মজার ঘটনা! কথা বললেন, কিন্তু আমি জীবন এনে আসি নাই। এখন যদি আপনাদের ওই মনসুর ভাই বলে যে রুহুল আমিন ভাই আপনি কি এই জায়গা দেখছেন, এগুলো দেখেন নাই, আমি জীবনে তেনে আহি নাই। জোরে কোন ঠিক কি? নবীরে কইতেছে হাবিব আপনি দেখছেন কিভাবে সাইজ করছিলাম ওদের? তো নবী তো তার 26 দিন পরে আইছে, বাচ্চা মানুষ, নবী তো দেখাই নাই। তো এইটা হলো তার মানে বুঝতে নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা আমাদের আছে, ওদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কাবা শরীফ ডাকতে বলে কাবা, ডাকতে বলে আব্দুল মুত্তালিব। তুমি খবর রাখো না, এর আব্দুল মুত্তালিব যার খাতিরে আমি কাবার এত দাম, যার খাতিরে আমি কাবার এত মর্যাদা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এ যুবক ভাইরা, বাচ্চারা শোনো না, আব্দুল মুত্তালিব একটা দড়ি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখি দাঁড়াইয়া ঘরের দরজায় দুজন দারোয়ান, এক দারোয়ানের হাতে দু দারোয়ানের বিশাল লাঠি, বাঁশের লাঠি। পাহাড়ি অঞ্চলে বড় বড় বাঁশ, এই বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব কয় তোমরা কারা? আমার তো বাড়ি কোনো দারোয়ান নাই, তোমরা কারা? পাহারা দাও। আব্দুল মুত্তালিব রে, ভিতরে মেয়ে ছেলে আছে, সুবহানাল্লাহ বলা যাবে না? কি আছে? মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব বলে আমি জানি ঘরের ভিতরে আমার কন্যা, আমার কন্যা সুফিয়া আছে, আমার মা, আমার আব্দুল্লাহর বিবি, আমার বিটের বউ আমেনা আছে। এই ঘরের ভিতরে দুইজন মহিলা শরিয়াতে আছে। দুজন ফেরেশতা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না ভিতরে আর মেয়ে ছেলে আছে? আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো, একটু পরে ঢোকো, বাড়ির ভিতরে এখন ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। মুত্তালিব কয় আমার বাড়ি আমি তো দারোয়ান রাখি নাই, তোমরা কারা? কয় পরে বলবো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। কেমন সিকিউরিটি রাখছে আমার আল্লাহ, হাবিবকে পাঠাইছে, সিকিউরিটি ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান শোনো, এরপরে আব্দুল মুত্তালিব একটু ক্লান্ত ভাব আসছে, অনেক দূর থেকে কাবা শরীফ থেকে দৌড়ে আসছে, কারণ রাসূল শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, নাতি আসছে দুনিয়ার মধ্যে। সবচেয়ে বেশি দাদাই হয়েছে, দাদাই খুশি হয়েছে। মেয়ে মুসলমান সন্তান যখন আসে বাবাই খুশি হয়। 10 মাস 10 দিন গর্ভে রাখে মা, কত পানি পানি পানি, মুসলমান রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। মায়ের চাইতে বাবাই যখন খুশি হয়ে যে একটা কন্যা বা একটা ছেলে হয়েছে, ওই আপনার বিবির চাইতে কিন্তু আপনি বেশি খুশি, দাদার বেশি খুশি হয় নাতি আসলে দুনিয়ার মধ্যে। আব্দুল মুত্তালিবের একটু চোখটা বন্ধ করছে, দেখে দুই দারোয়ানের এক দারোয়ানও নাই। একটা দড়ি যায় বলে সুফিয়া রে, ও সুফিয়া আগে বল আমার আব্দুল্লাহর কি হয়েছে? সুরে বলা যাবে না। ডাকতে বলে বাবা একটু ধৈর্য ধরো গো বাবা, পৃথিবীর মধ্যে এমন একজন নূরের, এমন একটা নূরের পুতুল আগমন ঘটেছে যা পৃথিবীর মধ্যে আমি আগে পরে দেখি নাই রে বাবা। বাবা গো
ও বাবা শুনে নাও বাবা গো, এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আসে, মা আমিনার গর্ভে থেকে আসছে বাবা গো। বড় আশ্চর্য হয়ে গেছি, যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে গো বাবা, আমার মন বলে আকাশের তারকারাজি, আকাশের চাঁদ যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই দরদি বন্ধুরা শুনে নাও, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় সুফিয়া রে, দে তাড়াতাড়ি আমার কোলে দে। আব্দুল মুত্তালিব যখন চেয়েছে, মুসলমান শুনে নেন, সুফিয়া কয় বাবা এমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার জীবনে দেখি নাই, দেখছি তারে চোখের মধ্যে সুরমা লাগানো, ও বাবা মাথার চুলগুলো ইসরানো, বাবা গো ও বাবা শুনে নাও, নাবি কাটা, সুবহানাল্লাহ বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবা আমার মুহাম্মাদের মুসলমান খাতনাতে সুন্নাত নিয়ে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমরা দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আসছি, নবী উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমার নবীর পণ্যের মধ্যে কাপড়। সুফিয়া কয় বাবা গো তুমি কি নিয়ে আইছো তোমার নাতির দেখার জন্য? আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দুখানা কাপড় কড়াই করে রাখছে, গরিব মানুষ, আমার নবীর দিব, বড় আশা করে দাদা নিয়ে আইছে। আমার আল্লাহ কয় হাবিব আপনার দাদা পোশাক নিয়ে আইছে, এই পোশাকের আগে আপনার উম্মতের ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে। সুফিয়া কয় দুনিয়ার মানুষে শুনে নাও, আব্দুল্লাহ যখন আমার নবীজি আমার মুহাম্মদ যখন জগতের মধ্যে আসলো, নবীজি একটা মোসর দিয়ে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। আমার আল্লাহ কয় হাবিব আপনি কেঁদেছেন উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি নিয়ামত রেখেছি দেখে নেন। আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'iddaতুল মুমিনিন। আল্লাহ কয় হাবিব আমি মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাতিটা আপনারা দেখাইলাম, আপনি কাচ্ছেন উম্মতের জন্য, এই নিয়ামতগুলো আমি আপনার জন্য উম্মতের জন্য রেখে দিয়েছি। দেখেন না কত সুন্দর জান্নাত, এই জান্নাতের গুলো দেখাইবে আমার আল্লাহ, আমার হাবিবকে প্রথম বকশিশ দিবে আমার আল্লাহ। কয় হাবিব রে আপনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী গো, ও নবী এই লন আপনার উম্মতের জন্য কত বড় নিয়ামতগুলো রাখছি, এই নিয়ামতগুলো দেখে নবী একটা মিষ্টি হাসি দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার আল্লাহ ডাকতে বলবে হাবিব রে যারা আপনার অনুসরণ করবে না, যারা কাফের বেঈমান মুনাফিক হবে তাদের জন্য আমি একটা জায়গা রেখে দিছি। আল্লাহ বলেন উ'iddaতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আমার নবীর মুখটা বড় মলিন, এ দরদি বন্ধুরা শুনে নাও, জাহান্নাম দেখিয়া নবীর চোখ দিয়া পানি, এই জাহান্নামে কেমনে যাবে আমার উম্মতি, কেমনে আদর করিয়া তুমি বানাইলা আল্লাহ এই দুনিয়ার মধ্যে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলে না আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। একটু মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে।
গোয়াশে বসিয়া বলেন মাহফিলে কান্দি গোয়াশে বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া বলো আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গাইরে কেমনে দিবা জাহান্নামে এ দুনিয়ার মুসলমান রাসূলের দুধ মাহালো মুসলমান শুনে নাও রাসূলের দুধ মা নবীজির দুধ পান করাইছে আপন মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে 2 নম্বরে হালিমাতুস সাদিয়া 3 নম্বরে হালিম মুসলমান শুনে নাও ওই আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বরে হযরতে সালমা এই 4 জন ব্যক্তি দুধ পান করাইছে রাসূলুল্লাহ আমার দেশের অনেক আলেমরা কয় নবীজির দুধ মা শুধু হালিমা না রে বাজান না শুনে নাও রাসূলুল্লাহ দুধ মার সংখ্যা ছিল 4 জন এদের মধ্যে 1 নাম্বার হলো মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে আমার নবীজির 2 নম্বরে হালিমাতুস সাদিয়া 3 নম্বরে মুসলমান শুনে নাও আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বরে হযরতে সালমা এই 4 জন ব্যক্তি দুধ মা রাসূলের মুসলমান ছিল শরিয়াতে মুসলমান শোনো রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সুফিয়া কয় বাবা গো এই দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায় যার রূপ দেখিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায় গো বাবা এ মুসলমান শুনে না আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে আজকে সব চাইতে যিনি বেশি খুশি হতো এই দুনিয়ার মধ্যে নাই আমার কলিজার টুকরা সন্তান নাই আজকে আব্দুল্লাহ নাই রে আমার আব্দুল্লাহ যদি এত নূরের পুতুলখানা দেখতো কত খুশি হতো আজকে আমার আব্দুল্লাহ নাই ও দুনিয়ার মুসলমান ও আমার বাবার আতেলের কান্ডা লাগা এ ভাইরা আব্দুল মুত্তালিব অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পাবো না এইটা 3 দিন 3 রাত পার হয়ে গেল রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব বলে ও দুনিয়ার মানুষ তোমরা কি কেউ আমার নাতি ছেলেকে লালন পালনের দায়ভার নিবে গরিব মানুষ টাকা দিতে পারবো না সম্পদ দিতে পারবো না কোনো অর্থ দিতে পারবো না মুসলমান শুনে নাও ওরে তায়েফ থেকে আগত মা হালিমাতুস সাদিয়া উনি আসলেন যখন একটা গাদায় শুনিয়ারে মুসলমান হালিমার গাদারটা আসার সময় 3 দিন 3 রাত পার হয়ে গেল ওই তায়েফ থেকে সারা পর সব গাদা ঘোড়া আগে চলে আসছে মক্কা মদিনায় কিন্তু হালিমার ওই ঘোড়াটা আসতে পারে নাই গাদাটা আসতে পারে নাই পিছে পড়ে গেছে হালিমা কয় আমরা কোনো সন্তান তো দূরের কথা কোনো কিছুই পাওয়া সম্ভব নয় সর্বশেষে সবাই যখন চলে আসে সন্তান নিয়ে চলে গেছে হালিমাতুস সাদিয়া আসলেন সর্বশেষে এসে যখন ঘরের দরজায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব ডাক দে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো এই ঘরের ভিতরে একটা নূরের পুতুল আছে রে যার বাবা দুনিয়ার মধ্যে নাই যার বাবা নাই এই দুনিয়ার মধ্যে তার নূর চেহারা দেখিয়া মানুষ পাগল হয়ে যায় মনে হয় আকাশের তারকা যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে আকাশের চাঁদ যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে এই খবরটা শুনতে পাইলেন কানে যখন ইলহামটা শুনতে পাইলেন হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দে বলে স্বামী রে আমরা তো কোনো সন্তান পাইলাম না আমরা কোনো ছেলে পাইলাম না কোনো মেয়ে পাইলাম না এইটা পোষার জন্য আমরা লালন পালন করার জন্য এই মুরব্বী যখন বলতেছে দেখি একটু ঘরের মধ্যে যা দেখি হালিমার স্বামী ডাকতে কয় বিবি রে এই সন্তান নেওয়া যাবে না এ তো অপায়া সন্তান গর্ভে থাকতে বাবারে হারাইছে এই দুনিয়ার মধ্যে অপায়া সন্তান আমরা নিব না হালিমা কয় যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে নিয়ে যাব রে স্বামী হালিমার এই কথা বলিয়া যখন ঘরের মধ্যে গেলেন আমার নবীজির এক নজর দেখিয়া রে হালিমা বড় পাগল হয়ে গেল হালিমা ডাকতে বলে দুনিয়ার
মানুষ রে, মক্কা মদিনা তায়েফের জমিনে কত বালক, কত ছেলে দেখলাম, মেয়ে দেখলাম, এমন নূরের মানুষ, এমন নূরের পুতুল আমার জীবনে আর কোনদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আলিমা কয় আমি সন্তানটার বুকের মধ্যে নিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন আমার নবীর নিলাম আমার বুকের মধ্যে, হালিমা কয় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে গেল, দুনিয়ার সব কষ্ট যেন লাঘব হয়ে গেল। এই 3 দিন যত ক্লান্ত ছিলাম, আমার রাসূলের সিয়ারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার ক্লান্ত দূর হয়ে গেল। ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে, কোনো কিছু লাগবে না, সন্তানটা আমারে দেওয়া লাগবে, আমি নিয়ে যাব। আর আব্দুল মুত্তালিব কয় হালিমা রে তুমি নিতে পারো, বিনিময় আমি কিছুই দিতে পারবো না, লালন পালন করে দিবা। হালিমা কয় আমার কিছু লাগবে না, এই নূরের পুতুলটা আমি ছাড়তে রাজি নয়। ও দুনিয়ার মানুষ শোনো, যার নূর চেহারা দেখলে দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যাইতো মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হালিমাতুস সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নিয়া গাধার পিঠে যখন উঠলেন, গাধাটারে বললেন যারে গাধা যাও। গাধারে একবার বলার সঙ্গে সঙ্গে গাধা এত জোরে দৌড় শুরু করলেন, যে গাধা আসার পথে হাঁটতে পারে নাই, যে গাধা জমিনের মধ্যে বারে বারে শুয়ে পড়েছে, গাধাটার প্রতি বিরক্ত হয়েছিল। এই গাধা এত জোরে ছুটেছে, 3 দিন আগে যে সমস্ত গাধা ঘোড়া মক্কা মদিনা নগর থেকে রওনা দিয়েছিল, গরম করে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর গাধাখানা তায়েফের জমিনে পৌঁছে গেছে। ধরে বলেন মারহাবা। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা অগয় আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, ও নবী ও এই বান্দরবনের পাহাড়ি পাশি কান্দে আপনার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, ও নবী ও পড়ি যেদিন কঠিন নবী পাদের না মাঠে, তোরাইয়া দয়াল নবী, তোরাইয়া দয়াল নবী এই পাপীদের। ও নবী গো আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো আমরা এ দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগা শোনো। হালিমা বলে আমি যখন গাধার পিঠ উঠাইলাম, সমস্ত গাধার আগে আমার গাধা চলে আসলো তায়েফের জমিনে। আমি যাবার পথে দেখেছিলাম যে জমিনের মধ্যে কোনো সবুজ নাই, কোনো গাছ নাই।
আসার পথে দেখি সেই জমিনের মধ্যে সবুজ গাছ। আমি যাবার পথে দেখেছিলাম যে গাছে কোনো ফল নাই, আসার পথে আমি দেখি সেই গাছের মধ্যে ফল ভরপুর। এমনকি আমি গেলাম খেজুরের বাগিচে, আমারও খেজুরের গাছের নিচে যাবার সময় দেখেছিলাম একটা খেজুর গাছে কোনো খেজুর নাই। আমি আসার পরে দেখি যখন আমার নবীকে নিয়ে ওই খেজুরের গাছের নিচেই দাঁড়াইলাম, আমি তাকায় দেখি ওই খেজুরের গাছে একদম খাজুর ধরে ভরপুর খাজুর ধরে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হালিমাতুস সাদিয়া বলেন, ও মুসলমান শুনে নাও, আমার হুজুরকে নিয়ে আসলাম, যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম রাখালদের ডাক দিয়ে বলেছিলাম, আমার রাখালেরা রে, তোমরা বকরির দুধ দহন করো, আমার মুহাম্মদকে আমি পান করাইব। রাখালেরা বলে, মা আপনি কি জানেন না একটা বকরির স্থানে দুধ নাই, সব স্তনগুলো শুকায় গেছে, একটু দুধ নাই। এই আমার নবীজির কথা শুনিয়া তায়েফের মুসলমান শুনে নাও। যখন হালিমা বললেন তোমরা যাও, তোমরা দুধ দোহান করে নিয়ে আসো, বকরি থেকে দুধ দোহান করে নিয়ে আসো। রাখালেরা কয়, মা ও হালিমা শুনে নাও, তুমি কি জানো না এক সপ্তাহ আগে আমাদের বকরির দুধগুলো সব শুকায় গেছে। রাখালেরা দৌড়ায় গেলেন, যেহেতু মালিকের হুকুম শুই না, জায়াদাকে রে প্রতিটা বকরির মুসলমান শুনে নাও ওই শুকনো স্তনে দুধে ভরপুর হইয়া গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা দৌড়ে এসে ডাকতে বলে, হালিমা রে, ও হালিমা, বড় আশ্চর্য, এক সপ্তাহ আগে আমাদের সকল বকরির দুধ শুকায় গিয়েছিল, একটা বকরির ওখানে মুসলমান স্তনে দুধ ছিল না। এখন যা দেখি রে প্রতিটা বকরির কোনা মুসলমান স্তনে শুকনো স্তনে দুধ আর দুধ। হালিমার রাখালেরা দুধ দহন করে আনলেন, আমার নবীরে খাওয়াইলেন। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হইতে লাগলেন। নবীর পিপাসায় কার নবীর জন্য একটু পানি আনার জন্য গেলেন, কূপের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে মহিলারা ডাকতে বলে, হালিমা রে, তায়েফের কূপে কোনো পানি নাই, তায়েফের কূপে কোনো পানি নাই, তায়েফের পানিগুলো সব কূপের পানি শুকায় গেছে। হালিমাতুস সাদিয়া আমার নবীরে নিয়ে, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন ওই কূপের কানায় দাঁড়াইলেন, ও মুসলমান শোনো, হালিমা তাকায় দেখে, হালিমা বলে, আমি তাকায় দেখি কূপের বালু পর্যন্ত দেখা যায়। আর তায়েফের কত পশুগুলো পিপাসায় কাতর হয়ে পড়ে আছে, ছোট ছোট বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, কূপের মধ্যে কোনো পানি নাই। আল্লাহর কসম করে বলি রে, আমার নবীরে নিয়ে, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, আমি লক্ষ্য করে দেখলাম তায়েফের কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন রহমত এই দুনিয়ার মধ্যে আমার নবী দিয়েছিল। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত, এত বড় রহমত আর হবে না, হবেও নাই, হয় নাই আর হবে না, অসম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি। সব দাবি করলে হইব? সব দাবি একবার ওয়াজ কোন দিক থেকে কোন ফিলি যাই, ওয়াজ করতে গেলাম এক ফিলি দিলেন, এক ফিলি আবার হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সিজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড়
অন্যরকম শ্বাস দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাস ঠিক না হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ছে বিড়ি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলাও দেখিতে আমাকে তো সাবজেক্ট দিছে সেদিকে গেলেই তো আমি আলোচনা যাবো ইনশাল্লাহ যেদিক দিচ্ছেন এইগুলো যদি না বলে যায় তারপরে ধরবেন কিন্তু এই হঠাৎ হঠাৎ করে স্মৃতি আইলে ওদিকে খেয়াল গেলে নষ্ট হয়ে জোরে বলেন ঠিক কিনা আবার যে লোকটা দিছে ওরও চিন্তা করে হুজুর এইটা যদি শুনতে পারতাম মানে এই আমাদের হুজুকে বাঙালি তো মানে এটা সে এডা ভালো এটা সে এডা ভালো খালি শুনতেই মনে হয় কিন্তু আমল করতে কষ্ট হয় জোরে বলেন ঠিক কিনা যত হারবো শুনবো কিন্তু আমল করতে না যারা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শোনে না হালিমা তো সাদিয়া বলে দুনিয়ার মানুষ এই রাসূলকে আমার ঘরে যখন আসলাম আমার নবীজির সুয়ায় তায়েফের নগরে ভরপুর জমিনে ভরপুর ফসল হলো জমিনের মানুষের অভাব দূর হয়ে গেল মানুষের মধ্যে হানাহানি বন্ধ হয়ে গেল মানুষের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে গেল এই জমিনের মধ্যে এত পরিমাণ ফসল হলো যে গাছে জীবনে কোনোদিন ফল হয় নাই নবীর সুয়ায় সেই গাছে ফল এসেছে জীবনে মুসলমান যে কোনো মুসলমান যেদিকে রাসূল তাকাতেন সেদিকেই মুসলমান শুনে নেন সেদিকেই রহমতে ভরপুর করেছিলেন ভরপুর ছিলেন জোরে জোরে বলেন ঠিক কিনা আমি কোন সাধনে পাইবা তোমায় নবীজি কোন সাধনে পাইব তোমায় বলো কোন সাধনে পাইব তোমায় নবীজি কোন সাধনে ও নবী কঠিন মরুর দেশে আইলা রাখালিয়ার বেশে বকরি চরাইতেন জঙ্গলা আয় নবীজি কোন সাধনে পাইব তোমায় বলো কোন সাধনে পাইব তোমায় নবীজি কোন সাধনে পাইব এর হুরপরি ফেরেশতা করে কতই জালাতন মেঘমালা তোর ছায়া দিত গায় নবীজি কোন সাধনে পাইব আপনাই বলেন কোন সাধনে পাইব আপনাই নবীজি কোন সাধনে পাইব ও নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব আপনায় নবীজি কোন সাধনে এ দুনিয়ার মুসলমান শোনো হালিমার সন্তানদের সঙ্গে লালন পালন হতে লাগলেন মুসলমান শোনো এ দুনিয়ার মুসলমান কয় বছর 4 বা 6 বছর পর্যন্ত হালিমার ঘরে লালন পালন হলেন একবার না দুবার দুইবার হালিমা নিলেন একবার হালিমা রাসূলকে ফেরত দিয়ে গেলেন দিয়ে হালিমা খানা ছেড়ে দিলেন হালিমার সন্তানেরা খায় না হালিমার স্বামীও খাইতে পারে না হালিমা নিজেও চলতে পারে না ঘুমাইতে পারে না আবার ছুটে গেলেন আব্দুল্লাহর বাড়িতে যা বলে আব্দুল মুত্তালিবের কাছে যায় ডাকতে বলে রে মুরব্বী
আমি একে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে দিয়ে দেন। এরপরে দ্বিতীয় ধাপে আবার আনলেন, আবার 6 বছরে যখন বয়স হইলেন রাসূলকে নিয়ে, আমার রাসূলের বয়স যখন 6 বছর হইলেন, 6 বছরে মায়ের কাছে ফিরে আসলেন। দুঃখিনী মা, এই মা জননীর কাছে ফিরে আসলেন। এসেই নবীজি বলালো শুরু করলো, মা গো আমার আব্বাজান কোথায়? 6টা বছর আমি ছিলাম ধাত্রীর কাছে ছিলাম মা গো, একদিনও আমার বাবারে দেখলাম না। 6 বছরের বালক মায়ের বাবার জন্য পাগল হয়ে গেলেন। যে বলে মা গো সবাইরে দেখি প্রতিদিন আব্বা তারে কোলে নেয়, তার আপন আপন বাবাগুলো কোলে নেয় সন্তানের, আমি আজ পর্যন্ত একদিনও বাবার কোলে চললাম না, একদিনও তো মা বাবারে দেখলাম না। আমার বাবা কি বেঁচে নাই? আমার বাবা কি দুনিয়ার মধ্যে নাই? এ দুনিয়ার মানুষ শোনো রে, মা আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে তোমার বাবা দুনিয়ার মধ্যে আছে রে বাবা, সিরিয়ায় ব্যবসা করতে গেছে। তোমার বাবা আসবে, তোমার বাবা ফিরে আসবে, ব্যবসা থেকে আসবে, তোমার জন্য মজা নিয়ে আসবে। নবীজি আমার প্রতিদিন বাবার অপেক্ষায় থাকে। আপনারা যখন ওই যান বাজারে যান, সন্তান যেমন অপেক্ষায় থাকে, আমার রাসূল আব্বার অপেক্ষায় থাকে, আব্বা আসবে, বাবা আসবে। একদিন যায়, দুদিন যায়, একটা সপ্তাহ চলে গেল, বাবা আসে নাই। ওদিন সন্তানের সব বন্ধুরা বাবার কোলে উঠেছে, আমার নবী আব্বার অপেক্ষা আছে। পাহাড়ের একটা কোণারে যাইয়া পাথরের মধ্যে বসিয়া ডাকতে বলে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বাবা আসবে না ততক্ষণ কোলে নিবে না, যতক্ষণ পর্যন্ত কোলে নিবে না আমাকে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি উঠবো না। সন্ধ্যা গনিয়ে গেল, এ মুসলমান গভীর মনোযোগ। মা আমেনা যায় বলে শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বা যান সন্ধ্যা গনিয়ে গেল, মুহাম্মদ তো ফিরে আসে নাই। এরে দৌড়ে যায় দেখে রে, মা আমেনা যাও যাও দৌড়ে যাও, খবর নেই। যায় দেখে রে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের কোনায় বসিয়ে একটা পাথরের এইরকম পাহাড়, বড় বড় পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে নবী কত ধ্যান করেছিল, নবী না কত কষ্ট করেছিল। এই পাহাড়ের মধ্যে আমার নবীজি ধ্যানে বসিয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। এই সাধনায় বসিয়া ও মুসলমান সাধনা করেছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে কথাগুলো বলে শুনে না, এই আর কথা হচ্ছে কেন? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান মুমিনা ডাকতে বলে, মুহাম্মদ বাবা তুমি কান্দো কেন? ওখানে বসে আছো, সন্ধ্যা লেগে গেল, সব বন্ধুরা চলে গেছে, তুমি কেন বসে আছো? নবী আমার কান্দে, মা কত বন্ধুরা আসলো, বন্ধুর বাবার আসলো নিয়ে গেল, আমার তো বাবা আসলো না। মা গো আমার কি আব্বা বেঁচে নাই? একবার কি বাবার কোলে আমি উঠতে পারবো না? একবার কি বাবারে দেখতে পারবো না? একবার কি আমার বাবা আমার আদর করবে না? আমার বাবারে আমার মজা কিনে দিব না? মা আমেনা সন্তানের মুখে যখন বাবার কথা শুনছে, সঙ্গে সঙ্গে স্বামীর কথা, ওই হারানো বেদনা বুকের ভিতরে জ্বলে উঠছে। মা আমেনার চোখ দিয়ে জর জর করে পানি ঝরে। আমার নবী ডাক দেখায়, মা গো তুমি কেন কান্দো? বাবারে তুই বুঝবি না আমি কেন কান্দি, আজকে বড্ড তোর বাবার কথা মনে পড়ছে। ডাকতে নবী ডাকতে কয়, মা গো 6টা বছর পার হয়ে গেল, একদিনও বাবারে দেখলাম না। মা গো আমার আব্বা বেঁচে আছে কিনা একবার বলো। বাবারে আগামীকাল তোর বাবার কাছে নিয়ে যাব, তোর দেখাইতে নিয়ে যাব। নবীজিকে নিয়ে গেলেন সান্ত্বনা দিয়ে। নবীজিকে নিয়ে ও মুসলমান নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন। ডাকতে নিয়ে দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মা আমেনা রওনা হয়ে গেলেন এই তায়েব নামক জায়গা যাইয়া।
তায়েফের মুসলমান শুনে আওয়াব নামক জায়গা, এই জায়গা আওয়াব নামক জায়গা যায়া মামিনা দাঁড়ায়া গেল। দাঁড়ায়া ডাকতে বলে মুহাম্মদ রে, বাবা মুহাম্মদ তুমি এসেছো তোমার বাবারে দেখার জন্য। ও বাবা শুনে নাও, ওই যে দেখো রে বাবা, তোমার আব্বা তোমার কাছে বলেছিলাম, লুকাইছিলাম বাবা, তোমার আব্বা জান ওই যে দেখো শুয়ে আছে, ওই বাবলা তোলা শুয়ে আছে রে মুসলমান। গভীর মনোযোগ, ওই দেখো তাকায় দেখো তোমার আব্বা জান ওই বাবলা গাছের নিচেই শুয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দড়ি চলে গেলেন, যা ওই গাছের গোড়ে যাইয়া ওই মাটি বুকের মধ্যে নিয়ে নবীজি আমার চিৎকার মেরে কাঁদে, আব্বা গো, ও বাবা গো, ওঠো, কথা বলো, আমি মুহাম্মদ কোলে চড়তে চাই, আমি নবী কোলে চড়তে চাই রে। এদিকে আব্দুল মুত্তালিব মুসলমান মামিনা চিৎকার মেরে ডাকতে বলে আমার মালিক, আমি আমার নবীর কাছে মিথ্যা বলেছি, আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ ফিরে এসে যখন বলবে মা গো, বাবা কেন কথা বলে না, কি জবাব দিব আমি? তুমি আমারে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি দৌড়ে যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসে মামিনার কাছে। মামিনার প্রাণ পাখি উড়ে গেছে, মামিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি একটা দড়ি এসে মার গলা জড়ায় ধরে, মায়ের গলা জড়ায় ধরে ডাকতে বলে মা, মা আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না রে, একবার তুমি কথা বলো রে মা। মা কথা বলে না। নবী একবার দৌড়ায় যায় বাবার কাছে, আবার দৌড়ে আসে মায়ের কাছে, একবার মায়ের গলাটা জড়ায় ধরে কান্দে, মা মারে আর জীবনে কোনোদিন দেখতে চাইব না। আবার বাবার কাছে যায় বলে বাবা গো, ও বাবা কথা বলো, মা কথা বলে না। চির বিদায় হয়ে গেলেন মা মুসলমান মুসলমান মামিনা মুসলমান দুনিয়া থেকে নবীদের এতিম বানাইয়া শুয়ে রইলেন। এ মুসলমান শুনে নাও, দাসী আইমান দূর থেকে দেখে রে নবী কান্দে আর দৌড়াদৌড়ি করে, একবার দৌড়ে যায়, একবার দৌড়ে যায় ওই দুলাবালির কাছে রে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মা কথা বলে না, সে দেখে মা মেনার দুনিয়ায় নাই, দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। এই দাসী আইমান বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ তোমার মহিমা, তোমার বিচার কি গো? এই শিশু মুহাম্মদকে আমি কি দিয়া বুঝ দিব? আসছে বাবারে দেখতে, বাবারে পাইল না, তুমি মারে নিয়ে গেল, আল্লাহ কি সান্ত্বনা দিবে আজকে? মা মেনা না, আমি কি বলে সান্ত্বনা দিব? আমার নবীর বুকের মধ্যে নিয়ে দাসী আইমান ডাকতে বলে নবী গো, এ মুহাম্মদ আর কোনদিন তোমার বাবা কথা বলবে না, আর কোনদিন তোমার মা কথা বলবে না, তোমার মা চির বিদায় হয়ে গেছে। নবীজি আমার কান্দার বলে আল্লাহ তুমি আমার এমন এতিম বানাইয়া দিলা, বাবারে দেখতাইয়া মাকে হারাইলাম, আর জীবনে মায়ের ডাক শুনবো না, মা কোনদিন আর বাবা বলে ডাকবো না, তুমি আমার এমন এতিম বানাইলা। হে দুনিয়ার মুসলমান, নবীজিকে অনেক সান্ত্বনা দিয়ে দাসী আইমান বাড়ি নিয়ে আসলেন। নবী আমার কারোর লগে কথা বলে না, নীরবতা পালন করে কথা বলে না, কষ্ট করে নবী খালি কান্দে, মার তুমি পড়িয়া, মাকে আরাইয়া, বাবারে আরাইয়া রে। এতিম নবী শুধু আজান কান্দে, চোখের পানিগুলো পেলে আল্লাহ, আল্লাহ তোমার মিলা, তুমি আমার মারে নিয়ে গেলা, বাবারে নিয়ে গেলে আমি কি লয়া থাকবো রে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আব্দুল মুত্তালিব নবীর কোলের মধ্যে দিয়ে বলেন, মুহাম্মদ আর কান্দিস না, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, সব দায়িত্ব আমি নিলাম।
আজ থেকে তোরে লালন পালনের দায়িত্ব নিলাম রে মোহাম্মদ। আর চিরদিন কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন কারুর মা বেঁচে থাকে না। দাদু ভাই রে, আজ থেকে সব তুই যে ডালে তাকাইবি সেই ডালে আমি, যেদিকে তাকাইবি সেদিকেই আমি। আজ থেকে আমি তোরে বুকে ধারণ করবো রে দাদু ভাই, আয় আয় আমার বুকে আয়। এইরকম লালন পালন করতে মাত্র 6 মাস চলে গেল। 6 মাস পরেও মুসলমান আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। 6 মাস, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স হলো রে, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। নবীজি বড় পাগল হয়ে যায়। নবী কান্দে, আল্লাহ মারে হারাইলাম, মা নাই, দাদারে হারাইলাম, দাদা নাই রে, বাবারে হারাইলাম, জীবনে কোনদিন বাবারে দেখলাম না, মার কোলে লালন পালন হইলাম রে, তুমি মারে নিয়ে গেলা, দাদাই লালন পালন করেছিল মার ভালোবাসা দিয়ে, দাদার ভালোবাসা দিয়া, বাবার ভালোবাসা দিয়া, তারও তুমি নিয়ে গেলে রে আল্লাহ। এখন আমি কি লইয়া বাঁচবো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম, তোমারে আমি দুনিয়ার মধ্যে পথের অবস্থায় পাঠাইলাম, আবার দুনিয়ার বাদশাহী তোমারে দান করবো রে হাবিব, তুমি চিন্তা করো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রে আমার নবী আইছে রে দুনিয়ায়, আমার এতিম নবী আইলা রে দুনিয়ায়, যার মা জননী নাই রে ধরায়, যার মা জননী নাই রে ধরায়, কাঁদেন নবী নিরালায়, এতিম নবী আইলা রে ধরায়, আমার এতিম নবী আইলা রে ধরায়। কুল কায়নাত করলো ধন্য জাগারি সুয়ায়, কুল কায়নাত হইল ধন্য জাগারি সুয়ায়, করবে থাকতে এমন গনবী বাবাকে হারায়, করবে থাকতে এমন গনবী বাবাকে হারায়। উম্মতের কান্ডারি নবী, উম্মতের